না কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। ফোনটা ধরো, আঙ্কেল ডেফিনেটলি টেনশন করছেন। ফোনটা ধরো। অসৎ মানুষ টেনশন করে না। অসৎ মানে? তুমি আমার নাম ধরে ডাকলা? তুমি আমার নাম জানো? হ্যাঁ। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, ভালো, খারাপ আর পিস। ইটস নট। যারা মুক্তিযুদ্ধে হাত হারিয়েছে বা পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, তারা কিভাবে বেঁচে আছে এখন? আচ্ছা ভাই বসো। তোমরা কেমন আছো? আমার কথা ঠিকঠাক মনে আছে? মনে নাই? বা আমার চেহারা মনে নেই? একটু স্মৃতি নেই তাদের? আছে? অন্যান্য ছেলে মেয়েদের দেখে কেমন লাগে তোমাদের? ওদের তো বাবা মা আছে, তোমাদের কষ্ট লাগে? খেলনা কিনে দেয় না কেউ? দেয় না? কেউ দেয় না? কিনতে ইচ্ছা করে? চকলেট খেতে ইচ্ছা করে না? কিনে দেয় না কেউ? বুঝছো কষ্টা, ওদেরকে দেখে আমার সহ্য করতে পারি না। বহুদিন বাবার কথা বলেছিলাম, অনেক দিন পর বাবার কথা মনে করল। আমি আসলে কোনোদিনই বাবার স্নেহ, ভালোবাসা, আদর পাওয়ার সুযোগ হয় নাই। আমি আসলে নানির বাড়িতে মানুষ। আমার বয়স যখন 3.5 বছর শেষ, তখন আমার বাবার সাথে আমার দেখা। তারপর আমি আমার নানির বাড়িতে
আমার মাকে নিয়ে থাকি। বাবার কথা কোনোদিনই মনে পড়ে নাই। অনেক বছর পর আমার মার মুখে যখন বাবার মৃত্যুর সংবাদ শুনি, তখন ওই সময়টা পর্যন্ত ওই অতটুকু সময় আমার বাবার কথা একটু ফিল হয়েছে। তারপরে আর বাবার কোনো স্মৃতি মনে পড়ে না আমার। আজকে ওদেরকে দেখার পর আমার বুকটা নিয়ে আসলে সহ্য করতে পারলাম না। তুমি আমাকে প্রশ্ন করেছিলে না, কারো প্যারেন্টস না থাকলে তারা কোথায় থাকে? তারা থাকে এতিমখানায়। আর কারো ভাগ্য যদি খুবই ভালো হয় তখন থাকে খালার বাড়ি, নানার বাড়ি কিংবা চাচার বাড়ি। আসলে এই বয়সে একটা বাচ্চা কিংবা সন্তান তার খেলনা নিয়ে খেলা করার কথা। আর বাবা মার কাছে বাচ্চারা খেলনা চালানোর পরে বাবারা উদ্বেগ হয়ে যায় কীভাবে তাকে খেলাটা দিবে, কিন্তু তাদের যাওয়ার জায়গাটা নাই। তারা কোথায় যাবে? অনেক অনেক বাচ্চারা তো আমাদের দেশে রাস্তায় বড় হয়ে উঠছে, তারা বাবা মার আদরটা কি জানে না। এই বয়সের একটা বাচ্চা যখন খেলনা চায় বাবা মা কিন্তু কিনে দেয়, কিন্তু ওদের খেলনা চাওয়ারই কোনো জায়গা থাকে না। ওরা খালি তাকায় তাকায় দেখে। আই হোপ তুমি বুঝতে পারতেছো। বাবা ভালো আছিস? বাবা তুই? হ্যাঁ মা। কেমন আছিস বাবা? এই তো আছি মা। এই লাগবে না এসো, বাবা। এসো। ভালো আছিস? কেমন শুকিয়ে গেছিস বাবা তুই? খাওয়া দাওয়া কিছু করেছিস? আরে করে মা। রাস্তায় কিছু খেয়েছিস? ওঠো বৌমা, লাগবে না। তুমি ভালো আছো? জি ভালো আছি। আপনি ঘরে। চলো ঘরে চলো মা। প্ল্যান কি তোদের? এই তো চলছে। একটা সেমিস্টার শেষ হলো সাকসেসফুলি, আর একটা সেমিস্টার শুরু হবে। ভেরি গুড। তোমার কি অবস্থা? বাবা মা একটা গুড নিউজ আছে। কি মা? আমি তো স্কলারশিপটা পেয়ে গেছি। বাহ, ভালো কথা তো। স্কলারশিপে তো আমাদের বাড়িঘর ভরে যাচ্ছে একেবারে। তো তুমি যাচ্ছ কবে? আমার সামারে গেলেই চলবে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তোদের স্কলারশিপের যন্ত্রণায় তো আসল কাজটাই হচ্ছে না। বউকে কতদিন আত করে ফেলে রাখবি? ঘরে তুলে আনবি কবে? তোমরা দিন তারিখ ঠিক করো, আমি তো সবসময় রেডি। দেখেছো এবার ছেলেটা রাজি হয়েছে। চলো একটা দিন ঠিক করে বউটা ঘরে নিয়ে আসি। ঠিক আছে। বাড়িটা কিরকম খালি খালি মনে হয় না সব সময়? বাবা আমি কিন্তু বিদেশ একা যাচ্ছি না, আপনাদের ছেলেও কিন্তু যাচ্ছে পিএইচডি করতে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। ভালো কথা, সেটা ঠিক আছে, কিন্তু তুই আবার যাচ্ছিস পড়াশোনা করতে? বিদেশ যাবি আবার? বাবা তোমার স্কুল ব্যাপারে কিছু বলো না। বলার তো কিছু নেই, তোরা চল, আমি স্কুলটা দেখাই তোদেরকে। হ্যাঁ চলো চলো চলো। ঠিক আছে, তোরা একটু ফ্রেশ হয়ে নে, আমি একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, স্লিপারটা পরে আসি। মা তুমি খাবারটা রেডি করো, আমি এসে পরে খাবো। কিন্তু তোমরা তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। চলো। তোমার গ্যাং কই? তুমি একা বসে আছো? ওরা ক্লাসে, আমার ক্লাস নেই, একা বসে আছি। ও গ্রেট। তুমি এখানে মানে আমার সাথে তুমি কথা বলতে কেন এসেছো? তুমিও তো বলো না। কারণ তুমি অ্যাগ্রেসিভ, তোমার সাথে কথা বলা যায় না। তুমিও অ্যাগ্রেসিভ অনেক। সি আমি অ্যাগ্রেসিভ, হ্যাঁ, আমি সব জায়গায় তোমার মতো অ্যাগ্রেসিভ। যেখানে প্রয়োজন আমি সেখানে আমার সেই ক্যারেক্টারটা শো করি, দ্যাটস অল। কিন্তু তুমি তো তুমি, তোমার আশেপাশে কাউকেই তোমার পছন্দ হয় না, কোনো কিছু তোমার পছন্দ হয় না। তোমার সাথে যখন ফার্স্ট পরিচয় হয় তখন থেকে তুমি না আমার উপর না কেমন একটা অ্যাটাকিং মোডে আছো। আমার কোনো কিছুতে তুমি কোঅপারেট করো না, কোনো মানে প্রত্যেকটা জায়গায় তোমার একটা ঘাট টানামি। সো তুমি তোমার মতো, আমি আমার মতো, দ্যাটস ওয়াই তোমার সাথে আমার কখনো কোনো ফ্রেন্ডশিপ হয় না।
প্রবলেম তো তাহলে অনেক জায়গায়। ঠিক করো। ঠিক করলে কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কি খাবে? তুমি খাওয়াবা? এমন কিছু বলো না যেটা এখানে পাওয়া যায় না। না না, এখানে পাওয়া যায়। ওই যে আলুর চপ 2টা চিলি সস দিয়ে। কাউকে তুমি খাওয়াবা? বাড়িটা কিন্তু বেশ সুন্দর। জানি আমি, খুব সুন্দর। আমি এখানে কিন্তু বড় হয়েছি। তাই? হ্যাঁ, আমার স্কুল তো এখান পর্যন্ত। তারপরে আমি কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে ভীষণ মিস করেছি আমি এই সব কিছু, ভীষণ। দেশের বাইরে যখন থাকতাম তখন এই জায়গা, এই স্তব্ধতা আমি অনেক মিস করতাম। বিশেষ করে এই হাওয়া ঘরটাকে আমি ভীষণ মিস করেছি। আচ্ছা চলো না আমরা এখানে থেকে যাই। আগামীকাল যেতে চাও? একবারে থেকে যাই। You're not serious. I'm serious. দেখো বাবু, এই সমস্ত ফিল্মি ডায়লগগুলো নাটক সিনেমাতেই ভালো লাগে। দেশের টান, নারীর টান, মাটির টান। প্র্যাকটিক্যাল না তো। তোমার পিএইচডি আছে, আমার স্কলারশিপ আছে, আমাদেরকে যেতে হবে, পড়াশোনা শেষ করতে হবে, তাই না? আচ্ছা একটা কাজ করি, তুমি আমাকে তুলে নাও, তারপরে আমরা প্রতি ঈদে বাড়িতে বেড়াতে আসবো। বছরে জাস্ট 2বার? আচ্ছা ঠিক আছে, প্রতি মাসে একবার করে আসবো। ওকে? আচ্ছা, আই হোপ গ্রামে সেটেল হওয়ার ব্যাপারটা তুমি সিরিয়াসলি বলনি, তাই না? তোমার কি মন খারাপ? অফিস করছো? অফিসে গিয়েছিলাম, আসলে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। যখন বুঝতে পারলাম এডিটরের চোখ, থাক বাদ দাও, এসব কথা বলতে চাই না। চাকরিটা ছেড়ে দেওয়ার প্ল্যান করলাম, বললামও চাকরিটা ছেড়ে দিব। ঠিক ওই মুহূর্তেই 2 মাসের পেমেন্ট আটকে দিল। এই পেমেন্ট ওঠানোর জন্য কত ফোন করলাম, কতবার অফিসে গেলাম, কেউ ফোন রিসিভ করলো না, এমনকি এডিটর পর্যন্ত সামনে এলো না। এই টাকাটা আমি কিভাবে, বুঝতে পারছি না। আচ্ছা এটা নিয়ে মন খারাপ করো না, ভাগ্যে থাকলে তুমি টাকাটা পেয়ে যাবে। দেখো ফোন দাও। কত টাকা? 8000। তোমার টাকাটা কি তোমার খুব দরকার? খুব না, কিন্তু দরকার। তোমাকে একটা কথা বলি। বলো।
দেখো আমি তোমাকে 8,000 টাকা তো দিতে পারবো না, কিন্তু আমি আমার স্যালারির টাকা জমিয়ে কিছু টাকা আছে আমার কাছে, সর্বোচ্চ আমি 3-4 হাজার টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো। না তুমি ওই টাকাটা পেলে আমাকে দিয়ে দিও, সমস্যা নেই। নেবে না? না। ওয়ালাইকুম সালাম। বাবা তো দেখছি গ্রামে বেশ পপুলার। এটা তুমি কোনো কথা বললে? পপুলার মানে? এইখানে একটি ছোট বাচ্চা জন্মের পর থেকে এটা শুনে বড় হয় যে তাকে বাবার স্কুল পড়তে হবে। হ্যাঁ, শুধু তাই না, প্রতিটি বাচ্চাকেই বোঝানো হয় যে তাকে পড়ালেখা করতে হবে বাবার স্কুলে। এই যে যতগুলো ঘর ঘর দেখছো না এখানে, প্রত্যেকটি ঘরে অন্তত একজন করে মানুষ আছে যিনি হচ্ছে বাবার ছাত্র অথবা ছাত্রী। আরে না না, ও অনেক বাড়িয়ে বলছে, এতটা না। আর আমার তো সম্পদ বলতে এই সম্মানটাই আছে। বাড়ি গাড়ি তো সবাই করতে পারে, কিন্তু এই যে সম্মান, এটা কয়জন অর্জন করতে পারে বলো? বাহ, হ্যাঁ, খুব চমৎকার একটা কথা বললে তুমি। আরে মানে এটা ভালো কথা। তাহলে আমার কি করা উচিত? সম্পদ বানাবো নাকি সম্মান অর্জন করবো, কোনটা? দুটোই। এটা কেমন একটা ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল না? ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া তো তোমার কাছ থেকে শিখে। আমার কাছ থেকে? স্কুলটা অত বেশি বড় না, বেশ ছোট। রিটায়ারমেন্টের পরে বলতে পারো এটাই আমার আনন্দ। বাচ্চা কাচ্চা কাউকে দেখছি না যে বাবা। পূজার ছুটি চলছে তো, এই জন্য কাউকেই দেখতে পাচ্ছ না। আরেকবার আসো ছুটির পরে, দেখবে যে একেবারে ভরপুর হয়ে আছে। আচ্ছা বাবা, এর আগে আপনি কোথায় শিক্ষকতা করতেন? মুন্সিগঞ্জের আদর্শ বিদ্যালয়, পরে মহাবিদ্যালয় হলো। সেও তো প্রায় 35 বছর। 35 বছর? হ্যাঁ রে মা। হ্যাঁ, এখানে অবাক হওয়ার কি আছে? বাবা যখন ওখানে শিক্ষকতা করতেন তখন তো আর বেশ কয়েকজন ছিল না বাবা। হ্যাঁ, 20 বছর, 25 বছর, 30 বছর। এখন তো ওখানে মাস্টার্সও হয়। হ্যাঁ, সে তো আমি রিটায়ার করার 4-5 বছর আগে থেকেই। এখন তো ওটা বিশ্ববিদ্যালয় হয়েছে। আচ্ছা বাবা, আপনি তো শহরে পড়াশোনা করেছেন, তো আপনি ঢাকায় কোনো কিছু করেননি বা বিদেশ চলে যাননি কেন? হ্যাঁ রে মা, আমি তো বিদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার মন সায় দিল না। আমি বহু সুযোগ পেয়েছি, আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ডেকেছে। আমার কেন যেন মন সায় দিল না। বারবার দেশের কথা মনে হতো এই দেশটা তো আমার, এখানকার মানুষজন আমার স্বজন। আমি যে শিখেছি সেটাই ওদের দেওয়ার চেষ্টা করছি। জানো মা, আমি কিন্তু ওদের কাছ থেকেও শিখি। এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো পড়াশোনা করতে আসে, ওদের কাছ থেকেও নতুন নতুন অনেক জিনিস আমি শিখি, সেগুলোই আবার ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আগুন কিন্তু একেবারে আপনার মতো বাবা। আমি চেষ্টা করেছি ওকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলবার। জানি না কতটুকু সফল হয়েছি, কতদূর যেতে পারবে ও, বাট আমি চাই ও একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠুক। চলো চলো এগোই।